आशिक हूँ मैं कातिल भी हूँ। এই ভিডিওটা দেখার পর একজন আমাকে খুব বাজে কমেন্ট করবে, কারণ সে জানে আর আমি জানি, এছাড়া মানে এটা খুব সিক্রেট একটা ব্যাপার। তো এই ব্যাপারটা পরে আমি একসময় বলে দেবো। এইদিকে সূর্য উঠে গিয়েছে, মানে এত সুন্দর একটা ভিউ, মানে বলার মতো না আর কি। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমি দীঘাতে এসেছি। তো ফার্স্ট কোন জায়গাতে এসেছি নিশ্চয়ই ভিডিওর দেখেই বুঝতে পেরে গিয়েছো। তো চলো যাওয়া যাক, সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। তো দীঘার যে রোডগুলো এত সুন্দর, মানে বলার মতো না আর কি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে নিও। তো চলো যাওয়া যাক। তো দোস্ত আমি মোহনাতে সবার ফার্স্ট যাব, তো ওখানে সূর্যটা ওঠা দেখব। তো সামনে রাস্তা থেকে একটু দেখতে পেলাম, তো ওই যে জলের উপর থেকে ওঠে ওই দৃশ্যটা দেখার জন্যই আমি এসেছি। তো চলো দেখি। তো ফাইনালি দোস্ত আমরা এখন দীঘা মোহনাতে সকাল সকাল চলে এসেছি। তো এখানে এত সকালে এসেছি, তাও প্রচুর গাড়ি এখানে চলে এসছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো ভাই সমুদ্রের পাড়ে আসার পর মানে এত সুন্দর একটা ভিউ, মানে দেখে মনটা খুব খুশি হলো। আর ফার্স্ট কথা হচ্ছে মানে সমুদ্র জোয়ার আছে এই সময়, প্রচুর মানে ঢেউ আসছে আর কি। তো এই সাইডটা প্রচুর লোক আছে, ওইদিকে সামনে যে দ্বীপটা পড়েছে আর কি, তো ওইদিকেও প্রচুর লোক এসছে। তো ওইদিকে যাবো, ওইদিকে গিয়েও দেখবো। তো এদিকে সূর্যটাও কেবল উঠছে, মানে এত সুন্দর দৃশ্য হয়তো সবার কপালে হয় না। তো চলে এসেছি সকাল সকালই, তো সেখানে দেখে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না আর কি। তো চলো সামনে আগিয়ে যাওয়া হোক। এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করার পর তারপরে রুম খুঁজবো, কারণ এখন আমাদের হোটেল হয়নি। তো হোটেল কখন হয় সেটাও দেখতে হবে। তো চলো সামনের দিকে আগিয়ে যাই। কি পরিস্থিতি হয়ে আছে মানে একবার দেখো, মানে এত সুন্দর মানে ঢেউ আসছে আর কি। তো মনে মনে হচ্ছে এখন সকালবেলাতে একটু স্নান করে নেই, কিন্তু এখন করা যাবে না এত সকালে, একটু মানে বেলা হোক তারপরে ভাববো ওটা নিয়ে। তো এখানে প্রচুর লোকজন, মানে এত লোকজন, আবার সূর্যটা কেবলমাত্র উঠছে। এখানে ঘোড়াতে ওঠার জন্য সব মানে দাঁড়িয়ে আছে আর কি। ভাই দৃশ্যটা এত সুন্দর আর কি, মানে বলার মতো না আর কি। সবাই রিলস করছে, কেউ কেউ ছবি তুলছে। আমার তো মানে পানির মধ্যে নামতে আমার খুব মন যাচ্ছে, কিন্তু এখন নামবো না। তো সামনে ওইদিকের জায়গাটা যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ আমি নামবো না। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার সামনে এই দাদাও হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো চলো সামনে ওই জায়গাটাকে দেখি, মানে এত সুন্দর ঢেউয়ের মাঝখানে ওখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করছে। তো অবশ্যই আমিও যাচ্ছি। তো চলো যাই দেখি ওই জায়গাটা কি আছে আগে, ওইটা দেখি সবার আগে। তো ভাই সবার প্রথম আমি এই ব্রিজটার উপরে উঠে পড়েছি। তো সামনের দিকে এগিয়ে যাই। তো কথা বলতে বলতে আমি ভিতরের দিকে চলে এসেছি। এদিকে এত সুন্দর মানে পানির যে স্রোতটা আসছে আর কি। তো এখানে প্রচুর বাচ্চা কাচ্চা ছেলেপিলে। আমার তো মানে পানি দেখে এত ভয় লাগছে, মানে বলার মতো না, কারণ এত পানি আমি কোনো সময় দেখিনি। তো এখানে যারা বাচ্চা বাচ্চা ছেলেরা এসছে, ওদের মনের মধ্যে কোনো ভয় ফয় কিচ্ছু নেই, মানে একভাবে এসে মানে সব ঢুকে যাচ্ছে। তো এখান দিয়ে যাবো কী করে ভাই, আমি বলছিলাম যে লাস্ট অবধি যাবো। তো লাস্ট অবধি আমি গিয়েই দেখবো মানে কি পরিস্থিতি, লাস্টের পজিশনটা কি হয়ে আছে আর কি। তো এখানে প্রচুর জন সব রিলস করার জন্য তৈরি হয়ে গিয়েছে, মানে কেউ রিলস করছে, কেউ ব্লগ বানাচ্ছে। তো আমি ওটা ছোটোখাটো ভিডিও করার জন্য এসেছি। তো এই দেখো পানি কতটাভাবে আসছে দেখো, মানে পুরো ভিজিয়েই দেবে মনে হচ্ছে আমাকে একদম। ভাই এত স্রোত, এত স্রোত, মানে এত পানি, মানে না আসলে যে যে এখনও দীঘায় আসনি তো তারা মিস করো না। আমার লাইফে আমি ফার্স্ট টাইম চলে এসেছি। তো আমি অনেক বিচে গিয়েছি, তো এরকম বিচে আমি কোনো সময় যাইনি। আমি গঙ্গাসাগরে গিয়েছি, তারপরে মন্দারমণিতে গিয়েছি। তো আমি দীঘাটায় বাদ ছিল আমার। তো অবশেষে এটাতেও চলে আসলাম। তো যে দাদার ভাড়াটা এসেছি ওই দাদাকে আমি সবার আগে থ্যাংক ইউ বলবো, কারণ দাদা তোমার জন্যই সফল হলো আমার এই দীঘাতে আসা। কারণ আমার লাইফে অনেক বাধা গিয়েছে যে দীঘায় আসবো করে আমি আসতে পারিনি। তো এই ফার্স্ট চলে এসেছি, মানে আমার লাস্ট আর কেউ নেই, মানে আমি সবার লাস্ট। তো ভিজে যাচ্ছে, তা হলেও মানে ভিডিও করব এরকম একটা ইচ্ছা আছে আর কি। তো একবারে মানে সমুদ্র যে ইয়েটা আছে, মানে ব্রিজটা করা আছে, ব্রিজটা লাস্ট মাথায় চলে এসেছি। কপালটা খুবই খারাপ, ভিজেই গেলাম লাস্ট পর্যন্ত। তো আমি আর এই কাকা ছিলাম, এই কাকা দুজনেই ভিজে গেলাম। তো এখানে খুব রিস্ক একটা জায়গা, এই দেখো
কীরকমভাবে আসছে। ভাই ফার্স্ট চান্সে যে জায়গাটায় আসলাম দীঘা মোহনাতে, মানে এখানে এসে এত ভালো লাগলো, মানে বলার মতো না। এখানে শুধু স্রোতটা দেখো, মানে আমি একদম লাস্টে দাঁড়িয়ে আছি। আমার এইদিকে অনেক দাদারা বোনরা সব এইদিকে দাঁড়িয়ে আছে, আমি সবার লাস্টের দিকে দাঁড়িয়ে আছি। তো আমি এখান থেকে এসেছি শুধু ভিডিও করার জন্য, কারণ কখন মোবাইল টোবাইল সব ভিজে যাবে আমি নিজেও জানিনি। এই দিকটা দেখো, মানে এমন দৃশ্য, মানে শুধু জল আর জল, মানে এত জল, মানে ভাবার বাইরে আর কি। তো কাছে আমার মানি ব্যাগ ট্যাগ সব আছে, গাড়ির চাবি টাবি আছে, যে কোনো সময় ভিজে যেতে পারে, তার জন্য এখানে দাঁড়ানোটা বেশি উচিত হবে না। তো সামনের দিকে আগিয়ে যায়। এই বৌদি আমার সাথে এসেছিলো, তো বৌদি খুব মজা করছে আর কি। তো চলো সামনের দিকে আগিয়ে যাই, দেখি কি পজিশন হচ্ছে আরও আর কি। তো এখানে বিচে, মোহনার বিচে যে এখনও আসনি, মানে এর মতো কষ্ট আর কিছু নেই। মানে পয়সা খরচা হলেও একবার আসা খুব দরকার আছে আর কি, কারণ এখানকার যে মানে দৃশ্যটা যদি না দেখো আর কি, মানে বলার মতো না আর কি, মানে এত সুন্দর। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমাদের এখনও হোটেল হয়নি। তো হোটেলটা অবশ্যই খুব দরকার, না হলে থাকাটা খুব দায় হবে। কারণ সারা রাত আমি গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি চালিয়ে আসার পর এখনও পর্যন্ত একটু ঘুমানো হয়নি, কারণ কালকে রাত 11টার সময় আমি গাড়ি ছেড়েছি। আর দাদার গাড়িতে খুব একটু আস্তে আস্তে আসছিলাম, নতুন গাড়ি, বাই চান্স যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়। তো এইদিকে সূর্য উঠে গিয়েছে, মানে এত সুন্দর একটা ভিউ, মানে বলার মতো না আর কি। তো এই ভিডিওটা দেখার পর একজন আমাকে খুব বাজে কমেন্ট করবে, কারণ সে জানে আর আমি জানি, এছাড়া মানে এটা খুব সিক্রেট একটা ব্যাপার। তো এই ব্যাপারটা পরে আমি এক সময় বলে দেবো। তো আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে, গাড়ির দিকে একটু আগিয়ে যাচ্ছে, কারণ দাদারা আগেই বেরিয়ে গিয়েছে, দাঁড়িয়ে থাকবে যে কোনো সময়। তো ভাবছি আগিয়ে যাই, দিয়ে গিয়ে তুলে নিয়ে চলে যাই ওদেরকে। হোটেলটাকে দেখি, তারপরে এক সময় আমি এই জায়গাটাতে আবার আসব। এখান দিয়ে পার হওয়াটা খুব মুশকিল একটা ব্যাপার। তো দেখে গুটি পায়ে কোনটা দিয়ে যেতে পারি আর কি আমি, কারণ আমরা তো ছেলে, যে কোনো জায়গা দিয়ে যেতে পারবো। সকালবেলাতে প্রচুর লোকের দেখাশোনা হলো আর কি, মানে অনেকজনের মুখই দেখা গেল। তো এখান থেকে স্রোত আস্তে আস্তে বাড়ছে। তো যত বেলা হচ্ছে, মানে জোয়ারের চাপটা খুব বেশি হচ্ছে। তো চলো দিনের বেলায় আবার আসবো, আগে হোটেলটা কোথায় পাই আগে সেটা দেখি, কারণ বিচের খুব আশেপাশে হোটেলটা নেওয়ার চেষ্টা করব। যদি না পাই সেটা হলো কপালটা খারাপ। এদিকে দেখো প্রচুর লোক, মানে এত লোক, মানে খুব ইচ্ছা আছে আর কি যে ওই ঘোড়াতে চড়ার মতো। তো দেখি, মানে চেষ্টা করব। আমার মানি ব্যাগটা আবার গাড়ির মধ্যে আমি রেখে এসেছি, নাহলে সকালবেলাতেই উঠতাম আর কি। এই দেখো এখানে খুব একটা মজার জিনিস, মানে ঘোড়াগুলোকে দেখো কত সুন্দর আর কি, মানে এত সুন্দর, মানে ঘোড়াগুলোকে সাজিয়ে রেখেছে আর কি। কারণ এই জন্যই সব ভিডিও করে, রিলস বানায় ওই জন্য। তো এখানে বাচ্চাদের খেলার জন্য যে ডান্স করার যে জায়গাগুলো আছে আর কি। তো এদিকে দেখো বিচে সব রিলস করছে, মানে এখন ট্রেন্ডিংয়ে যে জিনিসটা চলছে না, ওই জিনিসটাই করছে। আর এই দেখো মোহনাতে এসে, সকালবেলায় এসে মোহনাতে ফার্স্ট নাস্তা করার মতো একটা দারুণ জায়গা, কারণ একদম সমুদ্রের পাড়ে বসে নাস্তা করতে পারবে। এখানে সব রকম জিনিসই আছে দেখলাম। এদিকে দাদা ডাব বিক্রি করছে। ভাই শুধু ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, মানে ভিডিও বানানোর মতো একটা ভিউ আর কি। মানে ভিডিওটা যে দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখলে তো একবারে লাস্ট পর্যন্ত গেলাম আমি, শুধু তোমাদেরকে দেখানোর জন্য আর কি। তো এত কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেবে। আর আমার ইউটিউব চ্যানেলটাও একবার দেখবে, মাজিদ ভাই বলে সার্চ করলে ইউটিউব চ্যানেলটা আছে, তো ওখানেও এই ভিডিওটা পোস্ট হবে। তো ইউটিউব ফেসবুক দুটো জায়গায় থেকে আমার ভিডিওটা দেখে নেবে। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি।